সো গাইজ আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে গিয়েছি আমি। তো ঘুম থেকে উঠে চলে আসছি বারান্দায়। গত কয়েকদিন অনেক ঠান্ডা ছিল, রোদ ছিল না। আজকে খুব সকাল সকাল রোদ উঠে গিয়েছে। তো ঘুম থেকে উঠেই আমি আগে আমার প্রথম যেটা কাজ, আমি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম। আর আমার ছোটো বোনের সাথে গল্প করতেছিলাম যে দেখো আজকে অনেক বেশি রোদ উঠছে, রোদ্রটা একটু আমাকে বসে থাকতে হবে। তো এই তো গাছগুলোতে পানি দিচ্ছি। আর এখানে লাগিয়েছি আমি একটা ধনেপাতার গাছ। আর দেন এটা ছিল পাতাবাহার। তো পাতাবাহারটাতে মাঝে মাঝে পানি না দিলে এটা গাছটা কেন জানি মরে যাচ্ছে, আমি জানি না। বাইরে যাওয়াও হয় না, কয়েক ধরনের সারগুলো দেওয়া হয় না, দেখে গাছগুলো মরে যাচ্ছে কিনা জানি না। তো ভাবছিলাম যে বাইরে গেলে কয়েক ধরনের এখন শীতকালীন গাছগুলো নিয়ে আসব। তো যাওয়াও হয় না, দেখে নিয়ে আসাও হয় না। তো চলে আসলাম নাস্তা বানাতে। এই হচ্ছে রুটি বানাতে গিয়ে আমার যা অবস্থা, আমি প্রথম রুটি বানিয়েছি, এর আগে আর কখনো রুটি বানাই নাই। তারপরও রুটিগুলো দেখে মনে হচ্ছিল যে অনেক সুন্দর হয়েছে। আপনাদের ভাইয়া তো অনেক মজা করে খাইছে, ও বলতেছে অনেক সুন্দর হয়েছে, প্রথমবার বানাইছো, তারপরে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তো প্রায় মনে হয় 2 থেকে আড়াই ঘন্টা আমার এই কয়েকটা রুটি শুধু বানাতে টাইম লেগে গেছে। এদিকে রুটি গরম করে নিচ্ছিলাম, আর ওই পাশে আমি প্রেশার কুকারে একটা সবজি দিয়েছি সকালে নাস্তা খাওয়ার জন্যে। আর সবজির যা ঘ্রাণ বের হচ্ছিল, আমি ঘ্রাণ নিচ্ছিলাম, যে আর বলতেছিলাম যে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো সকালবেলা একটু রুটি সবজিটা খেতে ভালো লাগে আমার কাছে। তো দেন হচ্ছে ডিম ভাজি করে নিলাম। ডিম ভাজি করে এই রুটির হচ্ছে আসল চেহারা, রুটি ডিম ভাজি আর সবজি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। শাক পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা আজকে হাতে বসিয়ে রান্না করব, তাই মাখিয়ে নিচ্ছিলাম বিভিন্ন মশলা দিয়ে। তো আমার মতে কে এইভাবে করে হাতে বসিয়ে গরুর মাংস রান্না করেন একটু কমেন্টস করে জানাবেন। আর এই তো আমাদের টুনাটুনির সংসার এভাবেই চলছে। অ্যান্ড আপনাদের ভাইয়া দেখেন সকাল সকাল বাজারে চলে গিয়েছে। আমার আব্বা আসবে এই প্রথম আমার বাসায়। আব্বা ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে। আমাদের এলাকাতে খুব একটা ইলিশ মাছ পাওয়া যায় না, আর এগুলো অরিজিনাল বরিশালের ইলিশ ছিল। তো সে বাজার থেকে 4টা ইলিশ কিনে নিয়ে এসে বলতেছে ওজন করে, যে দেখো কত করে ওজন। তো এগুলো সে মাপতেছিল, এক একটা 1 কেজি বেশি ছিল। প্রত্যেকটা ইলিশ মাছ থেকে ডিম বের হয়েছে। তো এগুলো তো আবার পরিষ্কার করতে হবে, আমি তো পরিষ্কার করতে পারি না। তো পরে একজনের কাছ থেকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে দেখতেছি সব মাছগুলোতেই ডিম বের হয়েছে। তো আজকে আর রান্না করব না, এগুলো কালকে রান্না করব। পরিষ্কার করে রেখে দিব ফ্রিজে। আর এভাবেই চলছে আমাদের টুনাটুনির সংসার। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।